ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। বিশ্বজুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অগণিত দর্শক শ্রোতা। বাংলাদেশেও নেহায়েত কম নয় পাকিস্তানি এই গায়কের ভক্তের সংখ্যা। প্রতিনিয়তই কনসার্টে গান গেয়ে শ্রোতা দর্শক মাতান তিনি। চলতি বছরের এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেন আতিফ। সেই রেশ কাটতে না কাটতেই চলতি বছর দ্বিতীয়বারের মতো শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে গান গাইলেন তিনি। এতে প্রথম সারির জন্য টিকিট মূল্য 4,500 টাকা এবং 2,500 টাকায় বিক্রি হয়েছে সাধারণ সারির টিকিট। তবে প্রতি কনসার্টে আতিফ কত টাকা পারিশ্রমিক নেন সে নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। বলিউডশাদি.com-এর প্রতিবেদন অনুযায়ী দেশের বাইরে প্রতি কনসার্টের জন্য 2 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন আতিফ। তবে পাকিস্তানে প্রায় 80 লাখ থেকে 1 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এই গায়ক। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয় আতিফ মোট 180 কোটি রুপির মালিক। বিভিন্ন ক্যাফেতে গিয়ে গান শুনিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল আতিফের। সেখান থেকে যা আয় হতো তা দিয়েই চলতো। এরপর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বিভিন্ন অনুষ্ঠান কনসার্ট থেকে ডাক পেতে শুরু করেন আতিফ। সিরিয়ালের থেকেও গানের জন্য ডাক পান তিনি। সিরিয়ালে গান গেয়ে ভাগ্য ফেরে তার। একটি গানের জন্য 8 থেকে 9 লাখ টাকা নিতে শুরু করেন এই গায়ক। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও বাড়তে থাকে আতিফের চাহিদা। একটা সময় আসে যখন ভক্তদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে যান আতিফ। তখন দরও বাড়তে থাকে এই গায়কের। আতিফের স্ট্রাগলের দিন খুব বেশি স্থায়ী হয়নি। মাত্র কয়েক বছরের মধ্যেই পাকিস্তানের সবথেকে ধনী গায়ক হয়ে ওঠেন তিনি। নওরিন নাওয়ার, প্রবাস খবর।